নির্বাচন আছে ভোট দিবি জায়গা মতে, যেমন সুরার জীবনে ক্ষমতা 100 টাকা। আপনাকে আমার আওয়াজ বুঝেন? তুই কি বুঝতে আছেন? হাতটা দেখান তো। এই মুরগিরে ধরে আন, এতে গেটিতে বাইরে হইলে মরবে। এতে কয় যে মুরগি ভোট শুনলাম, কয় কি জানেন? মরছি মরছি ওর ভোট বলা। সুরে না শুনে ধরনের কাহিনী। কারো ভয় করো? তখন তো কারো ভয় করো? তোমার পুরো ইসলামের উপর আমল করা, এটা সম্ভব কি সম্ভব না? আউয়াবিন করা কঠিন না সহজ? হ্যাঁ, চাষ তো করা, স্টার্ট করা, তাহাজ্জুদ করা, বিড়ি না খাওয়া, সিগারেট না খাওয়া, দাড়ি না চাচা, আমি দাড়ি রাখা, ইসলাম সহজ। মাস্তাতা'তু। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই পরিমাণ আয়াত তেলাওয়াত করছে আমার ভাই মাওলানা জসিমউদ্দিন রহমান। আমার জন্য কোরআন শরীফে একটা আয়াত রাখেন, আমি শুনছি এখানে হাসতে আছে, এর ভিতরে সব পজ করে আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম অবস্থায় মরো। ইসলাম অবস্থায় মরার বুদ্ধি কি? আমি তো এই মাত্র ঘুষ খেলাম আর এই মাত্র মরে গেলাম, তো ইসলাম অবস্থা মরবো কেন? টেলিভিশন সাইডে দিয়ে শুইলাম, এই অবস্থায় মারা গেলাম, তো টেলিভিশন নিয়েই তো মরলাম, কোন ইসলামের উপর মরলাম? আপনার কি আমার ওয়াজ বুঝতে আছেন? হ্যাঁ, ও তো কাল কইতে আছে, শুধু কাল কইতে আছে। আপনারা কি বুঝছেন না বুঝছেন এদিকে খেয়াল করেন। আসলে প্যারা নবী বলছেন তামুতুনা কামা তাহিয়াউন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون। যেভাবে জীবন যাপন করবে সেভাবে মরবে, যেভাবে মরবে সেভাবে উঠবে ময়দানে মাশরে। আপনারা কি কথা শুনতেছেন? না বলার মধ্যেও বলতে আছে। আপনারাও এরকম করেন না, না শোনার মধ্যেও শুনেন, কথা করেন না? হ্যাঁ, যেভাবে জীবন যাপন করবে সেভাবে মরবে, আর যেভাবে মরবে সেভাবে ময়দানে মাশরে উঠবে। কোনো কষ্ট আছে না? না, আপনি ইসলামের উপর মরার জন্য নিয়ত করতে হবে যে আমি ইসলামের উপর মরব, এত নিয়তের দরকার নেই। আপনি ইসলামের উপরে চলেন। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো হয়ে যাবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়তে আছি, ঠিক না? এমনি আজরাইল আলাইহিস সালাম কইছে কোন রুবাই করে বলে খুশি, রুবাই করে বলেছে মরাটা কি ইসলামের উপর হয়নি? কথা কয় না? নিয়ত করার লাগছে। আর তুই দুনিয়ার 2 নম্বরই করবি, ইসলামের উপর মরবি। এত সোজা এই কাউকে কাদিস যারা আছে ইসলামের উপর মরা কে তো সোজা নেই। হ্যাঁ, তাহলে ইসলামের উপর জীবন যাপন হলে স্বাভাবিকভাবে মৃত্যুটাও কিছুর উপরে হবে। আরে বলেন না, কথাই না? আপনি নামাজ অবস্থায় আছেন, মৃত্যু আসছে, কারণ কিছুর উপরে। রোজা রাখছেন, মৃত্যু আসছে, তো কিছুর উপরে। হজে গেছেন, মৃত্যু আসছে, কিছুর উপরে। যাকাত দিতেছেন মানুষদেরকে, মৃত্যু আসছে, কিছুর উপরে। আর যদি জিহাদের ময়দানে মৃত্যু আসে,
क्या कहना क्या नसीब अल्लाहु अकबर रोकने की जाए কথা কয় না হ্যাঁ একটা প্রকল্প থেকে ৬০,০০০ কোটি টাকা চুরি অবস্থায় মারা গেছে ইসলাম বুঝতে পারে না কথা কয় না বিল্ডিং এর মধ্যে রড না দিয়া বাঁশ দেওয়া অবস্থায় মরতে আছে আরে কথা কবে না হ্যাঁ বিল্ডিং এর ভিতরে দিব কি না দিব কি দিছে কি বাস মারা বাস মারা এখন কি ইসলামের উপরে হইল তাহলে ইসলামের উপর মরা সহজ না কঠিন হ্যাঁ কঠিন আপনি আবার কোনটা দিতে আসেন আমি বলছি আরেকজনের মেয়ের সঙ্গে আপনি খাতির করবেন এই খাতির করাটা সহজ না কঠিন সহজ কঠিন আমি নিজে বললো তো প্রেম করবে ওর কথা বলে আরেকজনের মেয়ের ভিড়টা পিছনে করে ঘুরাবি এটা কঠিন না সহজ আর তোর বউ ঘুরাবি পাবলিক এত ব্যাক কর কঠিনটা করে সহজটা করে কথা কয় না কেন আর দিন কথা খুব বুঝবেন কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে কবরে যাও এটা সহজ শুধু জিন্দেগিটা ইসলাম অনুযায়ী চালাও আর ময়দানে মাশাআল্লাহ মুসলমান হিসেবে উঠবে এটাও সহজ মৃত্যু যদি ইসলামের উপর আপনি ওই যে কনসার্ট ওইখানে গেলে গুম মারলে অনেকের নাচ দেখলে এই অবস্থা মারা গেলেন ইসলামের উপরে মরা হইল কবরতে উঠতে এই অবস্থায় যা হোক এগুলো এখন আমাকে ওয়াজ না আমি সময় নষ্ট করতেছি يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون এরপরের আয়াত واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আর তোমরা মুমিনেরা मेरे प्यारे बंदो और बंदियों واعتصموا আর তোমরা শক্ত করে ধরো আল্লাহর রশিকে ওয়াহাবুল্লাহিল মাতিন আল কোরআন হাবুল্লাহিল মাতিন আল মামদুদ বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহর মজবুত রশি কোরআন আসমান জমিনের মাঝে এটা লটকানো টানানো ইবনে মাসউদ বলছেন এক রশি এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা বান্দার কলবের সাথে বান্দা যদি কোরআনকে ধরে আল্লাহ ওই মাথা ধরে টান দিবেন বান্দার সোজা জান্নাতে সুবহানাল্লাহ আমার আওয়াজ বুঝেন না বুঝতেছেন কোরআন রশি মাথা কয়টা হ্যাঁ ওই হাতের কে ফোন দিতে চলে যেতেছে ওইতে এই সমস্ত সব দিনগুলো আছে এই জন্যই ডাক্তারেরা অপারেশন করার আগে রোগীর হাত পা বাঁধে কি করে রোগীর হাত পা বাঁধে আর বেহুশ করার পেটে দেয় ইনজেকশন দিয়ে বেহুশ বানা হাত পা বাইরে আগে যেন নামাজ করতে না পারে এখন আমার মেজাজ তো আজকে গরম কিন্তু আজকের গরম আরেক রকম আজকের গরম হলো শত্রুতার গরম মহব্বতের গরম হলে বলতাম যে আমার লাঠিটা নিয়ে ওইখানে দাঁড়াও দুইজন ওইখানে দুইজন দাঁড়াও যে বাইরে গেছে বেরে ফিটাইবা আর যে ঢুকতে চাইবে তারও ফিটাইবে ওই যে আপনারা বাইরে দাঁড়াইছেন কি হয়তো ঢুকবেন না ঢুকবেন না আপনাদের মতো শ্রোতা আমার দরকার নেই যারা বাইরে এই শ্রোতা আমার দরকার নেই জান না যারা ভিতরে আছেন আমরা আরো ভুলে বসে সারা রাত ওয়াজ করতে গেলে তো